খাবার সামগ্রী সহ পানীয় আরো এই সকল সহযোগিতা আমরা নিয়ে এসেছি। একটা বিষয় যেটা ফেনীর বর্তমান বন্যা পরিস্থিতি বা ফেনী, কুমিল্লা, নোয়াখালী বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে ব্যাপক যে কথাবার্তাগুলো হচ্ছে, সে সকলের আলোকে কিছু কথা আমি বলতে চাই। এখানে যখন ব্যাপক বন্যা হয়েছিল তো অনেকে তখন বলছিল যে স্পিডবোট নিয়ে আসার জন্য, ট্রলার নিয়ে আসার জন্য। কেন স্পিডবোট, ট্রলার বা বড় কোনো বাহন দিয়ে সহজ ছিল না সেটা আমি আপনাদেরকে বলছি। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা গ্রামের ভিতরে আছি, এখানে এরকম ঘর আছে, এরকম উঁচা উঁচা দেয়াল আছে, প্রায় প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় এরকম উঁচা উঁচা দেয়াল, উঁচা উঁচা ঘর এরকম আছে, যে কারণে এগুলোতে আপনি স্পিডবোট নিয়ে আসা সম্ভব না। এবং এটা হাওয়ার পরিবেষ্টিত এলাকাও নয়, এখানে ওই রকম স্পিডবোট চালানোর মতো যথেষ্ট জায়গা নাই, যে কারণে একসাথে অনেক বেশি পানি ছিল, আবার যোগাযোগ করার মতো সহজ কোনো মাধ্যমও ছিল না। এই জন্য ত্রাণ কার্যক্রম বেগ পেতে হয়েছে, কঠিন হয়েছে। আমরা যখন প্রথম ফেনীতে আসি, আমরা প্রথম একদিন শুধুমাত্র বাহনের খোঁজে, কোন বাহন দিয়ে ত্রাণ নিয়ে গ্রামে পৌঁছাতে পারি, আমরা পুরো একদিন আমরা প্ল্যান পরিকল্পনা করে আসলে কোনো পরিকল্পনাতেই আমরা গ্রামের ভিতরে ঢুকতে পারছিলাম না। পরবর্তীতে পাওয়ার টিলার দিয়ে আমরা প্রাথমিকভাবে অনেক বেশি পানি দিয়ে, গলা সমান পানিতে পাওয়ার টিলার দিয়ে যাওয়া যায়, এই জন্য আমরা পাওয়ার টিলার ব্যবহার করেছি। এবং যেখানে ওই ট্রাক্টর গুলো যায়নি সেখানে আমরা সাথে করে পাওয়ার টিলারের উপরে এরকম প্লাস্টিকের নৌকা নিয়ে এসেছি এবং এই নৌকা করে পরবর্তীতে আমরা গ্রামের ভিতরে ঢুকেছি। এখন যেরকম আমরা গ্রামের মধ্যে আছি, আমাদের পাওয়ার টিলার ট্রাক্টর এই মুহূর্তে মেন রাস্তায় আছে, ওইখানে অনেক পানি, কিন্তু ওইখান থেকে আমরা এরকম ছোট বুটে করে আমরা গ্রামের ভিতরে এই সকল মালামাল নিয়ে ঢুকেছি। তো এই জন্য ফেনীর এই বন্যা পরিস্থিতিতে এটা মোকাবিলা করা সিলেটের বা বাংলাদেশের অন্যান্য হাওর অঞ্চলের চেয়ে কঠিন ছিল, কারণ এখানে স্পিডবোট বা এরকম কোনো নৌযান নিয়ে বিভিন্ন গ্রামের মধ্যে ঢোকা সহজ ছিল না। কারণ এই সকল এলাকা বন্যাপ্রবণ এলাকা নয়, এই সকল এলাকায় কখনো, এমন অনেক এলাকা আছে, অনেকে বলছেন আমার দাদার জন্মে কখনো শুনি নাই বন্যা হয়েছে বলে, এরা পানি দেখেনি, বন্যাই দেখেনি, এরকম এলাকায় বন্যা হয়েছে। এবং এই জন্য বন্যার কোনো প্রস্তুতি নাই, ঘরবাড়িগুলো সেই রকম করে তৈরি, দেয়ালগুলো সেই রকম যে কোনো নৌযান নিয়ে কোথাও ঢুকা যাবে এরকম কোনো পরিবেশ ছিল না। যাই হোক, মানুষের ভোগান্তির কোনো সীমা নাই, কারণ অনেকের ঘরের ছাদের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে, অনেকে আপনারা জানেন স্রোতের ভেসে গিয়েছেন, এরকম পরিবেশ হয়েছে। পানি এখন অনেকটুকু পানি নেমে গিয়েছে, কিন্তু তারপরে মানুষের ভোগান্তি, এখন পানি যখন নামে আপনারা জানেন, বন্যা যখন কমে যায় তখন মানুষের অন্য ধরনের একটা ভোগান্তি হয়, কাদা, ময়লা, গন্ধ। এখন আমরা যেখানে আছি অসম্ভব গন্ধযুক্ত পানি, নোংরা পানি, মানুষ এই সকল পানি দিয়ে চলাচল করতেছে, যারা বাড়িঘরে আছে এই সকল পানি দিয়ে তারা কোনো কোনো জায়গা থেকে সাঁতার কেটে বাজার থেকে কিছু, বাজার ঘাটেও যদিও কিছু নাই, তারপরে মেন সড়কে গেলে যদি কিছু পাওয়া যায় নিয়ে আসতেছে, এইরকম পরিস্থিতি। তো যাই হোক, আস্তে আস্তে পানি দ্রুতই কমছে বলা যায়। আশা করা যায় রাস্তাঘাট যখন শুকনা হয়ে যাবে মানুষের ভোগান্তি কমে আসবে। এই পরিস্থিতি আমাদের কার্যক্রম চলমান, আমরা পাওয়ার টিলার এবং প্লাস্টিকের হালকা নৌকা নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি।